আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমাকে অপমান করলেও আল্লাহ তুমি আমার সন্তানকে গজব দিও না। যার কারণ দুনিয়ার জগতে তিনটা মানুষের দোয়া, তার মধ্যে একটা মা বাবার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। কান্না করে করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তাকে গজব দিও না। তিনি বিদেশে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন মাস আনেক পরে তাদের বাড়ির এক পাশে একটা ডাক্তার আছে, তিনি খবর নিতেন। ডাক্তারের বাড়িতে রাত্রে 3টা বাজে গিয়ে বলে, ও ডাক্তার সাহেব শুনো শুনো, আমি স্বপ্নে দেখলাম আমার সন্তানের হাত ছিঁড়ে গেছে মেশিনের ভিতরে ঢুকে। নাউজুবিল্লাহ। শোনার পরে ও ডাক্তার বলল, আপনি বাড়িতে চলে যান, আমি খবর নিয়ে বিদেশে খবর নিয়ে আপনাকে জানাবো। মুসলমান খেয়াল করেন, ডাক্তার বলেন আমি খবর নিয়ে জানাবো। তখন একটু মা যখন চলে গেল, সাথে সাথে বিদেশ থেকে খবর আসছে আমাদের সুমনের অবস্থা খারাপ, জুতার ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছে। এই সময় ফিতার মধ্যে হাত বেড়ে গিয়েছিল। যেতে গিয়ে হাত বেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। সবাই বলে আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, তখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হাসপাতালে নিল। স্ত্রীকে ফোন করে, স্ত্রী ফোন রিসিভ করে না। শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে ফোন রিসিভ করে না। মুসলমান ঢাকার মধ্যে ফ্ল্যাট ছিল, বিক্রি করে দিয়েছে, সমস্ত টাকা শেষ করে দিয়েছে। স্ত্রীকে একবার ফোন দিল, রিসিভ করেছে, কয় কিছু টাকা লাগবে দাও, তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আমাকে একটু টাকা দাও, একটু সাহায্য করে আমি চিকিৎসা করাবো। তখন বলে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। নাউজুবিল্লাহ। যে সুন্দর স্ত্রী পেয়ে মা বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, ওই স্ত্রী পর হয়ে গেছে মুসলমান। ও মুসলমান এরপরে মাকে ফোন দিয়েছে, ও মা, তোমার সাথে যে অন্যায় করেছি, তোমার সাথে যে অবিচার করেছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি, হাত চলে গেছে। মুসলমান মা বলে, ও আমার কলিজার টুকরা, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ফেলে দিতে পারে, আমি মা কখনো তোমাকে ফেলে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। এয়ারপোর্টে গিয়ে মার জন্য অপেক্ষা করলেন। সন্তান আসলো, মায়ের বুকে জড়িয়ে ধরলো। ও মুসলমান খেয়াল করেন, এটা মানে এটাই বোঝা চেয়েছি, আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। এবং আল্লাহ আমাদেরকে আবার কোথায় নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন। আবার সেখান থেকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিল মৃত। আমরা মায়ের গর্ভের আগে আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। আমরা ছিলাম মৃত, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন, মায়ের গর্ভের ভিতর আমাদের জান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আবার বলেন, আবার তা তোমাদেরকে মৃত্যু ঘটাবেন। আল্লাহ সেই আল্লাহ। আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ বলেন, আবার আমাদেরকে মৃত দিবেন, তারপর আবার জীবিত করবেন, কবর থেকে আবার জীবিত করে কিয়ামতের ময়দান আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরপর তারই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। কেউ কি দুনিয়াতে টিকে থাকতে পারবে? কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না, চলে যেতে হবে। দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যেতে হবে, ঠিক কিনা? ও মুসলমান খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো,
কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, আবার জীবিত করবেন, এরপরে তারই তোমাদেরকে তার নিকট ফিরে যেতে হবে। মুসলমান, দুনিয়াতে আমরা যাই করি না কেন, যাই করি না কেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তোহার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মুসলমান, খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর মাটিতে আমি তোমাদেরকে নিয়ে যাব। কবরের ভিতরে মাটি আর মাটি, সেখানে কোনো ফুল বিছানা আছে কি? নাই, মাটি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে এবং আল্লাহ তাআলা আরো বলেন, এবং মাটি থেকে তোমাদেরকে পুনরায় বের করে আনবো। আল্লাহু আকবার। আমরা আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ ঘোষণা করেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেই মাটি কবরে নিয়ে যাব। এবং আল্লাহ আবার বলেন, ও এই মাটির থেকে আমি আবার তোমাদেরকে বের করে আনবো। সুবহানাল্লাহ। মাটি থেকে বের করে অনেক কিয়ামতের ময়দানে প্রতিটি ভালো কাজ এবং খারাপ কাজের সমস্ত কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা? কেউ একটু পালাতে যেতে পারবে না। ও মুসলমান, দুনিয়ার জগতে যারা যাই করুক না কেন, ভালো করলে ভালো আখিরাতে পাবে, আর দুনিয়ার জগতে যদি আকাম কুকাম খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, জেনা করে, বেবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, যত রকমের অন্যায় কাজ করুক না কেন, আল্লাহ সেদিন কাউকে ছাড়ে দেবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জগতে মানুষেরা শুনো, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এখান থেকে সবাইকে চলে যেতে হবে। ও মুসলমান, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? হাদিস শরীফ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু যেখানে লেখা থাকে, মুসলমান, আল্লাহ কোনো কারণের মাধ্যমে সেখানে যাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। আমার মৃত্যু সৌদি আরব, যে কোনো কারণে আমাকে আল্লাহ সৌদি আরব নিয়ে যাবেন। আমার মৃত্যু কক্সবাজার, যে কোনো কারণে আমাকে আল্লাহ কক্সবাজার নিয়ে যাবে। আমার মৃত্যু ঢাকায় হবে, যে কোনো কারণে আমাকে ঢাকায় নিয়ে যাবে। ঢাকার মানুষ এখানে ভ্রমণে আসে, অনেক সময় দেখা যায় গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জিদ্দা বাজারে অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমি দেখছি সকালবেলা একেবারে ছোট একটা বাচ্চা এখানে মারা গেছে। আপনারা দেখছেন মনে? আমি সকালে যাচ্ছি, একদম সকালে ছোট একটা বাচ্চা এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে খেয়াল করেন মুসলমান, যার মৃত্যু যেখানে কেউ ঠেকাতে পারবে না, ওখানে আল্লাহ নিয়ে যাবে, হাদিস শরীফে। এই জন্য মুসলমান, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। যদি মৃত্যু থেকে আমরা পালিয়ে বাঁচতে না পারি, আমাদের কাজ হবে দিনদার, ইমানদার, ভালো কাজ করা। দুনিয়াতে যত ভালো কাজ ছিল সবগুলো, দুনিয়াতে যত ভালো কাজ, সব ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে, না হলে কবর গিলে কবর আযাবমুক্ত করতে হবে, এবং পরকালে ওই বান্দার জন্য জাহান্নাম রয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। আর চিৎকার করে নাউযুবিল্লাহ। তাহলে খেয়াল করেন মুসলমান, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমরা সবাই নাম শুনেছি না? সুলাইমান সালামকে আল্লাহ বেশি বেশি পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ বেশি পাওয়ার দিয়েছিলাম সুলাইমান সালামকে, এমনকি জিন দ্বারা কাজ করতেন সুলাইমান সালাম, জিনের মাধ্যমে যে কোনো কাজ করতেন। বিশাল বাহিনী ছিল, সুলাইমান সালাম যা বলতেন তাই করতেন। এমনকি আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, বাতাসে কে যা অর্ডার করতো বাতাস শুনতো,
পশু পাখির বিচার পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম করতেন। সুবহানাল্লাহ। একবার সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন আসনে, পাশে একটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বসা আছে। ওই বৈঠকের ভিতরে আরেকজন লোক আসলেন, বড় বড় করে চোখ করে সুলাইমান আলাইহিস সালামের পাশে মন্ত্রী ছিল তার দিকে তাকালেন। ওই মন্ত্রী বললেন, ও সুলাইমান আলাইহিস সালাম, যে লোকটি এসেছে তিনি কে? কয় কেন? কয় ও হলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা। কয় আমার তো ভয় লেগেছে, কারণ কয় ওই আজরাইল ফেরেশতা আমার দিকে বড় বড় করে তাকাইছে। আল্লাহু আকবার। এরপরে আজরাইল ফেরেশতা আবার বাহির হয়ে চলে গেল। ওই মন্ত্রী বলতেছে, ও সুলাইমান আলাইহিস সালাম, আমার খুব ভয় হচ্ছে, আমার খুব ভয় হচ্ছে। যিনি ছিল কত ওইটা আজরাইল ফেরেশতা, যিনি জান কবজ করেন, আমার দিকে বড় বড় তাকিয়েছে, আমার খুব ভয় হচ্ছে। তুমি এখনই তাড়াতাড়ি আমাকে এখান থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাতাসকে অর্ডার করলে এখন আপনাকে কক্সবাজার পৌঁছে দেবে সাথে সাথে। সুবহানাল্লাহ বলেন না। ওই মন্ত্রী খুব ভয় করতেছে, কারণ আজরাইলের কথা শুনলে সবার ভয় লাগে কি লাগে না? জান কবজ করে নিয়ে গেলে দুনিয়াতে আর কোনো কিছু করার সাহস নাই। মুসলমান, ওই মন্ত্রী বলল, আমাকে একটু তাড়াতাড়ি হিন্দুস্তানে পাঠিয়ে দাও, আমার খুবই ভয় করতেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করে দিলেন, ও বাতাস, তাড়াতাড়ি আমার মন্ত্রীকে তাড়াতাড়ি তুমি হিন্দুস্তানে পৌঁছিয়ে দাও। বাতাস তাড়াতাড়ি ওই মন্ত্রীকে কত দূর হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আজরাইল ফেরেশতা, তুমি কোথায় গিয়েছিলা? কয় আমি এখন হিন্দুস্তান থেকে আপনার মন্ত্রীর জান কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আর চিৎকার করবেন সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বলতেছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে এই মন্ত্রীর জান কবজ করতে, কিন্তু মন্ত্রীর জান কবজ হবে হিন্দুস্তানে। আমি চিন্তায় পড়ে গেলাম, আপনার পাশে কেন বসাই লোকটি? আল্লাহ আমাকে বলেছে হিন্দুস্তান থেকে তার জান কবজ করার জন্য, ইনি তো আপনার পাশে বসে, এই জন্য আমি টেনশন করছিলাম, চিন্তা করেছিলাম। মুসলমান, খেয়াল করেন, আমি বলতে চেয়েছিলাম যার মৃত্যু যেখানে সেখানে আল্লাহ নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও হিন্দুস্তানে ওই মন্ত্রীর মৃত্যু হবে, কিন্তু আপনার পাশে কেন বসা, এই জন্য আমি টেনশন করতেছিলাম। মুসলমান, আপনি ওই সুলাইমান আলাইহিস সালামকে যখন হিন্দুস্তানে পৌঁছিয়ে দিলেন, আল্লাহ আমাকে অর্ডার করেছে ওই মন্ত্রীর জান কবজ করার জন্য, আমি মন্ত্রীর জান কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, ঠিক কি না? এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। ঠিক কিনা বলো মুসলমান? কেউ দুনিয়ার জগতে টিকে থাকতে পারবে? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই। সবাইকে চলে যেতে হয় ছয় কবরে। ও দুনিয়ার জগতের মানুষেরা শুনো, দুনিয়াতে যদি ভালো কাজ করেন, দুনিয়াতে যদি নেক আমল করেন, কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি অন্যায় করেন, জুলুম করেন, অত্যাচার করেন, অন্যায় কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন, তাহলে আপনার কবরটা আল্লাহ জাহান্নামের টুকরা করে দেবে। নাউজুবিল্লাহ। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলেই
কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। মুসলমান, দুনিয়াতে ভালো কাজ করবেন, কবরের প্রশ্নের আপনার টেনশন করতে হবে না। প্রশ্ন এমনি এমনি জবান থেকে আল্লাহ উঠাই নেবেন, সুবহানাল্লাহ বলেন, জবান থেকে খুলে দেবেন, প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তাহলে আপনার কবরটা হবে আল্লাহর জান্নাতের বাগান। জান্নাত থেকে কবরের সাথে সুরাগ করে দেওয়া হবে, জান্নাতের নাম নিয়াজ বুক করে দিতে পারবেন। তাহলে মুসলমান, যদি দুনিয়াতে খারাপ কাজ করেন তাহলে কবরটা হবে জাহান্নামের টুকরা, নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে কবরে সুরাগ করে দেওয়া হবে এবং ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে ওই আযাব আসবে, থাকবে। সবাই বলি নাউজুবিল্লাহ। কেউ টিকে থাকতে পারবে বলেন? কেউ থাকতে পারছে? সবাইকে চলে যেতে হয়েছে। এখন অনেক যুবকেরা বলে, হুজুর আমরা তো আজ বুড়ো হয় নাই, দাড়ি উঠে নাই, দাড়ি পাকে নাই, আমরা একটু বুড়ো হয়ে যাই এরপরে নামাজ কালাম করব। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। আল্লাহ কি সেই সময় দেবে? আল্লাহ কি তার সাথে কন্ট্যাক্ট করেছে তোমার মৃত্যু এই সময় হবে? ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, চলে যেতে হবে। ঠিক কি না? কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার প্রাণ আছে তার থেকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? পালিয়ে কেউ বাঁচতে পারবে মৃত্যু থেকে? বলেন, পালিয়ে কেউ বাঁচতে পারবে? আপনারা তো নিশ্চয় জানেন, 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া, না? তিনিও গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেখ। আমরা সবাই বলে আমিন। পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে। ও মুসলমান, সেজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে। কেউ যদি টিকে থাকতে না পারে, কবরে যদি চলে যেতে হয়, তাহলে কেন অত্যাচার জুলুম বলেন? অত্যাচার জুলুম আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দুনিয়ার জগতে এসেছি, চলে যাব, ভালো কাজ করব। ভালো কাজ করলে ওদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, খেয়াল করেন, দুনিয়াতে ভালো কাজ করবেন আর আপনার জানটা জান্নাতি ফেরেশতা এসে আপনার জান কবজ করে নিয়ে যাবে, আসমানে উঠবে। আসমানে ওঠার পরে প্রথম আসমানে অনুমতি চাইবে, এটা কার জান? এত সুগন্ধি কেন? এটা কার জান? এত সুগন্ধি কেন? কয় ওটা অমুক ব্যক্তির, ওই এলাকার অমুক ব্যক্তির নাম। কয় কিছু শুনেছ? কত কিছু শুনি নাই, শুধু একটা কথা শুনেছি, লোকটা ভালো ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মরলে তার খারাপগুলো বলতে নেই, ভালো বলবেন, খারাপ বলবেন না। যদি ওই বান্দার একটা খারাপ গুণ যদি আপনি গোপন রাখতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার একটা খারাপ গুণ গোপন রাখবে, সুবহানাল্লাহ। আপনার একটি খারাপ গুণ আল্লাহ গোপন রাখবে। এই জন্য মানুষ মারা গেলে আমরা তাদের খারাপ গুণগুলো বর্ণনা করব না, ভালো বলবো। যেহেতু ফেরেশতারা আসবে, ফেরেশতারা বললে ওই ব্যক্তি অমুক এলাকার, আমি শুনেছি মানুষেরা বলতেছে ওই লোকটি ভালো ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে ওই আত্মাটাকে, ওই জানকে, ওই আত্মাটাকে তোমরা ইল্লিনে রেখে আসো, সুবহানাল্লাহ। আর যারা গুনার কাজ করবে, খারাপ কাজ করবে, তাদের জান কবজ করার জন্য জাহান্নাম থেকে ফসা বস্তা আনবে ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা। যা এত দুর্গন্ধ, আসমানে তুললে কই এটা এখানে উঠা যাবে না, এটা কার জান? কই অমুক এলাকার জান। এত দুর্গন্ধ, এখানে উঠা যাবে না, ওই আত্মাটাকে তোমরা সিজ্জিনে রেখে দাও। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা শুনো, আমরা ভালো কাজ করব, ইমানদারি কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। ভালো কাজ করলে আপনি কবর গিয়ে শান্তি, পরকাল আল্লাহর জান্নাত পাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
কোরআনের আরেকটি আয়াতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাত্তা ইযা জাআ আহাদুকুমাল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু فيما تركت كلا إنها كلمات هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন যখন তাদের পাপীদের গুনাহগার যারা বান্দা তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করুন যাতে আমি সৎ কাজ করতে পারি। যারা গুনাহগার বান্দা তারা বলেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠাও আমরা যদি কি করি ভালো কাজ করতে পারি। তারা খারাপ কাজ করত তখন মৃত্যু চলে আসে তারা বলে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাই দেন আমরা ভালো কাজ করব। কিন্তু তারা ভালো কাজ করবে না সেটা আল্লাহ জানে। ও যে মৃত্যু হয়েছে তারা ওখানে থাকবে বরজকে কিয়ামত রাত পর্যন্ত তারা সেখানে থাকবে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি। প্রস্তুতি মানে কি? সারাক্ষণ মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষ কখনো অপরাধ করতে পারে না, ঠিক কিনা বলেন? যখন অপরাধ করে সেই সময় যদি মনে করে আল্লাহ যদি আমাকে এখন নিয়ে যায় মৃত্যুটা হবে কাফেরের মৃত্যু, এই চিন্তা করলে মুসলমান কখনো তারা কোনোদিন অপরাধ করতে পারে না, ঠিক কিনা? খেয়াল করেন তাহলে হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ তা বুক বিলাস ভেঙে দেয় এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা আল্লাহকে ভয় করবে মৃত্যুকে বেশি বেশি ভয় করবে, যারা মৃত্যুকে বেশি বেশি ভয় করবে তারা দুনিয়ার লোভ লালসা থেকে পিছে থাকবে। সুবহানাল্লাহ। যাদের মৃত্যুর ভয় নাই তারা দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার মায়ায় পড়ে যাবে। অনেক সময় বলে আজান দিছি মসজিদে নামাজ পড়তে চলো, কয় আমার এখন সময় নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে কি বলে না, কিন্তু মুসলমান সেই সময় যদি তোমার মৃত্যু হয় বেনামাজি যাবে মৃত্যু হবে, ঠিক কিনা? তাহলে খেয়াল করেন আমাদের জান কবজ করে ফেরেশতার নাম কি? আজরাইল। মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করে। পৃথিবীর সবার জান কবজ তিনি করবেন। এখন বলেন তার কোনো মৃত্যু আছে? আছে, তারও মৃত্যু আছে। মুসলমান আল্লাহ বলবেন ও আজরাইল সবার মৃত্যু হয়েছে কিনা? হয়েছে মাত্র 7 জন, আমি সহ 7 জন, 3 জন ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল 3 জন আছে, আর আমি আর আপনি আছি। কয় তাদের 3 জনের জান কবজ করে ফেলো। ও মুসলমান 3 জনের জান কবজ করে ফেলবে, কেউ থাকবে না। আল্লাহ বলবেন কে আছে? ও আল্লাহ আপনি আর আমি আজরাইল ফেরেশতা আছি। আল্লাহ তাআলা বলবেন ও আজরাইল তোমারও মৃত্যু হোক। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা থাকবে, ওই জায়গায় যিনি আমাদের জান কবজ করেন আজরাইল ফেরেশতা, তিনিও একটা চিৎকার দিবে, চিৎকারের সাথে সাথে ওই আজরাইল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ থাকবে না, থাকবে মাত্র তিনি কে? আল্লাহ একজন থাকবে, পৃথিবীতে কেউ থাকবে না। যার দায়িত্ব দেওয়া হয়েছে জান কবজ করার জন্য আজরাইল ফেরেশতা, তারও একদিন জান কবজ হয়ে যাবে। আল্লাহ জান কবজ করার হুকুম দিয়ে দেবেন, তার থেকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন
মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। ঠিক কিনা মুসলমান? আজরাইল আসলে জান কবজ করে নিয়ে যাবে। আপনি কি বলতে পারবেন দুনিয়া সারা বাংলাদেশ সম্পদ সব তোমাকে দিয়ে দেব, আজকে একটু চলে যাও কালকে আসিও, এরকম বলা যাবে? বলা যাবে না মুসলমান। হঠাৎ আজরাইল আসলে জান কবজ করে নিয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আমরা কত বাহাদুরি করি, কত হেরাম দেখাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাই অনেকে অত কত ইয়া দেখায়, কত বাহাদুরি দেখায়। আবার অনেকে ক্ষমতা পেয়ে অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে মানুষদেরকে জুলুম করে, ক্ষমতা পেয়ে অন্যায় কাজ করে, ক্ষমতা পেয়ে মানুষদেরকে জেল করে ঢুকায়। মুসলমান অন্যায় করলে তার জবাবদি আল্লাহর কাছে করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা কি অন্যায় নয়? আপনারা বলেন। সে ন্যায়ের কথা বলেছিল, বারদাধিপত্যের কথা বলেছিল, ইনসাফের কথা বলছিল। আমরা চাই ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে বাংলার জমিনে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সকলের হাত কবুল করুক, আমিন। তোমার এমনি পেয়েছি বিদায়, গুলি করে তুমি হত্যা করে ফেলতেছো। এই দিন দিন নয়, আরো দিন আছে। আমরা অনেকে বড়াই করি অনেক কিছু, মনে করতে হবে তোমার দক্ষিণেও দক্ষিণ আছে, ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ইচ্ছা করলে আল্লাহ টেনে হিসে ডাস্টবিনে ফেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। মৃত্যুকে স্মরণ করলে কোন অন্যায় কাজ আপনার দ্বারা হতে পারে না। আমরা জানি না, প্রতিটি মুহূর্তে খবর আমাকে ডাকতেছে, কনে কনে খবর ডাকে, আইরে আমার বাড়ি মাটির উপর তাকবীরে তুই দিন কয়েক ছাড়ি, ও তুই দিন কয়েক ছাড়ি। আমরা দুনিয়াতে এসেছি ভ্রমণ করার জন্য। মানুষ বলে না, কক্সবাজার গেছো ভ্রমণ করে আবার চলে আসতে হবে। আমরা দুনিয়াতে সামান্য সময়টুকু, আবার কবরে চলে যেতে হবে। আল্লাহ বলেছেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে আবার নিয়ে যাব, আবার সেই মাটি থেকে আমি আবার উঠাবো তোমাদেরকে। কি করেছো দুনিয়ার জগতে? ভালো করলে ভালো জান্নাত পাবা, যদি অন্যায় অবিচার জুলুম করো জাহান্নামে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমরা মৃত্যুকে স্মরণ করব, কোনো অন্যায় কাজ আমরা করব না। পরে ইনশাআল্লাহ, আরো যদি বলি ইনশাআল্লাহ, ভালো কাজ করলে সবাই স্মরণ করবে আপনাকে। লোকটা কি ছিল? ভালো ছিল। জান্নাতি ফেরেশতারা এসে আপনার জান কবজ করবে, নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন আরো ঘোষণা করেন, সূরা নিসা ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদি তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। এমন কি যদি তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। যদি কেউ কাছের গ্লাসের যদি একটা রুম বানায়, একটা পিঁপড়া ঢুকার মতো যদি কেউ যদি জায়গা না রাখেও, এরপর তুমি যদি ওখানে থাকো মৃত্যু তোমাকে সেখানেই গ্রাস করবে। আল্লাহু আকবার। পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। আমরা তো এখন মৃত্যু থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে কেউ বাঁচতে চায় না, আর নয়? আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য
বাংলাদেশের হাসপাতালে যদি আপনাকে না চিকিৎসা ভালো করতে না পারে, আপনি ভারতে চলে যান, ঠিক কিনা, সিঙ্গাপুর চলে যান, তবু চান একটা বছর হলে দুনিয়াতে বাঁচতে, ঠিক কিনা বলেন। কিন্তু যত চেষ্টা করেন না কেন, হায়াতের বাজেট আল্লাহ শেষ করে দিলে চলে যেতে হবে কবরে, ঠিক কিনা। কিন্তু মুসলমান জাহান্নাম থেকে বাঁচা যাবে। ও মুসলমান খেয়াল করেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে কিরকম? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়া যদি কোনো অপরাধ করে থাকি, চোখের পানি ফেলে ফেলে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে যদি আপনি আল্লাহকে দোয়া করেন, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ আপনার তওবা কবুল করে আপনার গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যত বড় অপরাধ করেন না কেন, যদি খালিস দিলে তওবা করেন, খাঁটি তওবা করেন, তওবার মতো তওবা করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করলে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় না, মানুষ বাঁচতে চায় দুনিয়াতে, কিন্তু যা কখনো সম্ভব নয়, চলে যেতে হবে। যত কিছু করেন না কেন আল্লাহর দরবারে চলে যেতে হবে, ঠিক কিনা। আল্লাহ তাআলা আর বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলুন তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা তো অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যেতে চাচ্ছ, চলে যেতে চাচ্ছ, দূরে যাচ্ছ মৃত্যু থেকে পালানোর জন্য, আল্লাহ বলেন ওই মৃত্যু তোমাকে গ্রাস করবে, ধরে ফেলবে। সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন আসবে, সামনে এক পা বাড়াতে দেবে না, পিছনে এক পা বাড়াতে দেবে না, মৃত্যুর ফেরেশতা আপনার জান কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ, যদি কেউ এতে মুক্তি পায় তো পরবর্তী সব ধাপ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এতে কেউ মুক্তি না পায়, পরবর্তী সব ধাপ কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে, কবর পাশ দিয়ে যখন যাচ্ছে অধর নয়নে কাঁদতেছে, অধর নয়নে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি কেন কান্না করতেছেন? কয় আমি কান্না করতেছি কবর দেখে, কারণ কবরে প্রথমে আখিরাতের প্রথম ধাপ হলো খবর। কেউ যদি কবরে মুক্তি পায়, কবর থেকে যদি কেউ মুক্তি পায়, তার জন্য হাসর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই প্রথম ধাপে যদি কেউ আটকে যায়, কিয়ামতের সমস্ত পথ তার জন্য আটকানো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি কান্না করতেছি। এই জন্য মুসলমান, আমরা দুনিয়াতে ভালো কাজ করব, মৃত্যুকে স্মরণ করব, তাহলে ওই কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলি হুজুর আমরা সময় পাই না, কি করব? নামাজে ডাকলে হুজুর আমার সময় নেই, কাফারের সমস্যা হয়ে গেছে, বলে কি বলে না? হ্যাঁ, এইরকম যদি অজুহাত দিয়ে, মানুষের দুইটা হাত আর একটা হলো অজুহাত, তিন নম্বর কি অজুহাত, অজুহাত দিয়ে দিয়ে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একটা আল্লাহর ওলি ছিলেন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। কি নাম বলেছি? কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তিনি তার মুরিদদেরকে এবং সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত, হুজুর জানাজা পড়াবেন। এই সময় ছেলেরা এবং তার যে মুরিদ ছিল তারা বলতেছেন, হুজুর একটু দাঁড়ান। মুরিদরা বলেন, আল্লাহর ওলি কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, চারটা গুণ যার ভিতর থাকবে সেই ব্যক্তি কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে ব্যক্তি তাকবীরুল্লাহ ব্যতীত নামাজ পড়েনি। সুবহানাল্লাহ। হুজুর যে আল্লাহু আকবার বলে জামাতের সময়, এই
তাকবীরুল্লাহ ব্যতীত যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। 2 নম্বর যার জীবনে তাহাজ্জুদ কোনোদিন বাদ হয় নাই, সুবহানাল্লাহ, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে, তাকবীরুল্লাহ প্রতিদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে। 2 নম্বর তাহাজ্জুদ বাদ দেয় নাই। 3 নম্বর যে ব্যক্তি তার চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর হলো যার আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই, সুবহানাল্লাহ। হুজুরের পায়ের মাটির নিচে আর মাটি নাই, থর থর করে কাঁপতেছে, এমন ব্যক্তি পাবেন যার তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ নামাজ বাদ যায় নাই, পরের নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। 4 নম্বর হলো যার আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই, ওই ব্যক্তি কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াবে, সুবহানাল্লাহ বলেন। অনেক আলেমরা মাথা নিচু করে আছে, অনেক বড় বড় বুজুর্গ মাথা নিচু করে আছে, লক্ষ লক্ষ মানুষের সমাগমে কে নামাজ পড়াবে এমন ব্যক্তিকে, সুবহানাল্লাহ বলেন না। কেউ সামনের দিকে আসতেছে না, হঠাৎ করে মাঝখানে হাত তুললো একজন, সামনের দিকে আসতেছে, সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে মানুষের সাথে কোনো কথা নাই, লাশকে বলতেছেন। হযরত কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি লাশকে বলতেছেন, কয় তুমি চলে যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু আমাকে কেন পরিচয় করে দিয়ে যাচ্ছ? ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন এমন ব্যক্তি কোথায় পাবেন যে হুজুরের পিছনে আল্লাহু আকবার তাকবীরুল্লাহ বাদ দেয় নাই, তাহাজ্জুদ নামাজ বাদ দেয় নাই, পরের দিকে তাকায় নাই, এবং আসরের নামাজের সুন্নত যেটা না পড়লে গুনাহ হবে না, বুঝছেন? সুন্নতে জাইদা ওই আসর নামাজের সুন্নত পর্যন্ত বাদ যায় নাই, এমন লোক কোথায় পাবেন বলেন? যিনি জানাজা নামাজ পড়াতে আসলেন তিনি ছিলেন সেই সময়ের দিল্লির বাদশা। আল্লাহু আকবার বলেন। দিল্লির বাদশা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেই সময় তিনি জানাজা নামাজ পড়াতে আসলেন, সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি বাদশা, দিল্লির বাদশাদের অনেক কাজ আছে কি নাই? হ্যাঁ, বাদশার কত প্রোগ্রাম, এরপরেও ওই দিল্লির বাদশা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি এক ওয়াক্ত তাকবীরুল্লাহ তাকবীরুল্লাহর সহ নামাজ পড়েছেন, তাহাজ্জুদ বাদ দেন নাই, পরনারীর দিকে তাকান নাই, এবং আসরের সুন্নত পর্যন্ত বাদ যায় নাই। সবাই বলে আল্লাহু আকবার, আরো চিৎকার করবে আল্লাহু আকবার। আপনি আমি কি হয়ে গেছি এত? আমাদের কাছে শুধু বাহানা দিই, অজুহাত দিই, নামাজ পড়ি না, রোজা রাখি না, অজুহাত দিই, থাকতে পারি না, রোজা থাকলে আমার অশান্তি লাগে। তুমি কিরকম মুসলমান? নামে মুসলমান, তুমি কাজে মুসলমান নয়, ঠিক কিনা বলে? একজন বাদশা হয়ে যদি আসর নামাজের সুন্নত কাজা হয় না, তাহাজ্জুদ কাজা হয় না, হ্যাঁ, পরের দিকে থাকার নাই জীবনও। কত মহিলারা আসে এখানে বাদশাহের দরবারে, ওদিকে পর্যন্ত থাকায় নাই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ অজুহাত দিবেন না, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নেবেন, রোজা রাখবেন, হজ করার সামর্থ্য হলে হজ করবেন, যাকাত দেওয়ার সামর্থ্য হলে যাকাত দিবেন, ঠিক কিনা? ও মুসলমান, আমি তো বলতে চেয়েছি আমরা শুধু বেশি বেশি কি করব? মৃত্যুকে স্মরণ করব। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ছোট চলে যাচ্ছে, মায়ের গর্ভ থেকে আসতেছে, কয় সন্তান মরা, ঠিক কিনা? 10 বছর 20 বছর বলেন, 25 বছর বলেন, 50 বছর বলেন, কোন সেকেন্ডের বিশ্বাস নাই, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। মুসলমান যারে দরে মারে টান, সরাসরি গুরুস্থান, সুবহানাল্লাহ বলেন না। যারে দরে মারে টান, সরাসরি গুরুস্থান, গরিব নাই বেদাবেদ, ধনী গরিব নাই ভেদাভেদ, বিয়া গুনে কাতারত, আল্লাহর দরা বড় দ্বারা বুঝি বাজায় খবরত। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এই কি কুদার কুদরত, আল্লাহর দরা বড় দ্বারা বুঝি বাজায় খবরত। ঠিক কিনা বলেন? ভালো কাজ করলে ভালো পাবেন, অন্যায় জুলুম
অস্বীকার করলে কবরে আযাব চলবে, কবরে আগুন দাউ দাউ করে জ্বলবে, কবরে সব আপনাকে কিয়ামত পর্যন্ত দংশন করবে। ঠিক কিনা বলেন মুসলমান? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। দাদা গেছেন, নানা গেছেন, মা গেছেন, বাবা গেছেন, আপনি চলে যাবেন, কেউ দুনিয়ার জগতে টিকে থাকতে পারবে না। এই জিদ্দা বাজার এখানে অনেক মানুষের আপনারা নিজের চোখের সামনে অনেক মৃত্যু দেখেছেন। ঠিক কিনা বলেন? এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমরা শুনি দেখি। এখানে আপনাদের চোখের সামনে অনেক মৃত্যু আপনারা দেখেছেন। আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবো না। এই জন্য আমি বলবো, দুনিয়ার জগতে আমাদেরকে নেক কাজ, ভালো কাজ করতে হবে ইনশাআল্লাহ। অনেকে আছে মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে তোমার ভয় থাকলে তুমি মা বাবার সাথে নাফরমানি করতে পারতো না। ঠিক কিনা বলেন? এখন অনেক সন্তানেরা আছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সন্তানেরা মা বাবার কথা মানে না। এমন নাফরমান আছে, এমন বেয়াদবের বাচ্চারা আছে যারা মা বাপকে ফিটাই, সবাই বলি নাউজুবিল্লাহ। এমন নাফরমান আছে যারা মা বাপকে মারে পর্যন্ত, এমন নাফরমান আছে। মুসলমান খেয়াল করেন, যারা এরকম অন্যায় কাজ করবে ওয়াল্লাহি জাহান্নাম ছাড়া তার আর কোনো গতি নাই। নাউজুবিল্লাহ। এক বাবা মারা সন্তান, মা আছে বাবা নাই, বাবা মারা গেছে, সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে, মা বিয়ে করে নাই। সন্তান বলে, মা এভাবে ভাঙাচুরা করে আমরা থাকবো, আমাকে একটু কোথায় পাঠিয়ে দেন, ইতালি পাঠিয়ে দেন, আমাকে আপনার বাবার সম্পত্তি পাবেন, এখান থেকে বিক্রি করে আমাকে ইতালি পাঠিয়ে দেন, ওখান থেকে বেশি বেশি টাকা পাঠাবো, বড় করে ঘর বানাবো। সুবহানাল্লাহ বলেন না? জায়গা বিক্রি করার পরে আরো টাকা লাগবে। মায়ের স্বর্ণের গহনা বিক্রি করে ফেলল, গহনা বিক্রি করে ইতালি পাঠাই দিল। 1 মাস 2 মাস 3 মাস যেতে যেতে 3 মাস পর্যন্ত মায়ের সাথে সুন্দরভাবে কথা বলেছেন, মা আপনার টেনশন করা লাগবে না, আগামী বছর আমার বাড়ির কাজ শুরু করবো। সুবহানাল্লাহ। কত আশা। মা বলেন, সমস্যা নাই, আমি যে জামাই গ্রহণ করি নাই, সমস্যা নাই, আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, বেশি বেশি টাকা ইনকাম করতেছে, কত সুন্দর বড় বিল্ডিং করবে বাড়ি, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান এরপরে দেখে মার সাথে আর কথা বলে না। 4 মাস 5 মাস 6 মাস চলে যায়, বছর চলে যায়, মায়ের সাথে কথা বলে না। বাংলাদেশের এক মহিলার সাথে প্রেম শুরু। নাউজুবিল্লাহ বলেন। এক মহিলার নারীর ফাঁদে পড়ে গেল, সম্পর্ক করে ফেললো এবং বলল, কয় তো আমাকে বিয়ে করতে হবে। কয় বিয়ে করব, এক শর্ত, মায়ের সাথে যোগাযোগ করতে পারবি না, বিদেশ থেকে সব টাকা আমার কাছে পাঠাইতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। ওই তিনি সন্তান কত নাফরমান হয়ে গেছে, মাকে ভুলে গেছে, মহিলার সাথে সম্পর্ক করে এক পর্যায়ে দেশে এসে মেয়েকে বিয়ে করেছেন, মায়ের কাছে যায় নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বিয়ে হয়ে যাওয়ার পরে আবার চলে যাচ্ছে বিদেশে, শ্বশুর শাশুড়িরা স্ত্রীরা বাড়াই দিচ্ছে এয়ারপোর্টে, বাড়াই দিচ্ছে, জামাইকে বাড়াই দিচ্ছে, বলতেছে টাকার গাছ। কিসের গাছ? টাকার গাছ। চলে গেল বিদেশে। যাওয়ার পরে আবার শুনতেছে মা মায়ের সাথে কথা বলে না। মা শুনতেছে তাদের গ্রামের পাশের গ্রাম, ওই ছেলের বন্ধুর বোনের বিয়েতে আসবে ছেলে। সুবহানাল্লাহ বলেন না? মা কত আশা, আমার বাড়ি এলাকার পাশের গ্রামে আসতেছে, আমার সন্তান আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বিয়ে শাদী সব শেষ হয়ে গেল, বাড়িতে আসে না সন্তান। কেমন নাফরমান দেখেন, বাড়িতে আসে না। মা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমি কি চাইলাম, আল্লাহ তুমি আমাকে কি দিলা। কান্না করতেছি, এমন কি চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। মা গাড়িকে থামিয়ে দিল, কয় বাবা তোমার বাবার ঘর একবার এসো। আমি মা তোমাকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, একটু আমার হাতের গ্লাসের পানি খেয়ে যাও। সন্তান নিষ্ঠুর হয়ে গেছে, কয় তোমাকে আমার শ্বশুর বাড়ির লোকে দেখলে তোমাকে বলবে তুমি নিকৃষ্ট, তুমি ছোট মানুষ, দেখলে আমার সংসার ভেঙে যাবে, আমি চলে যাচ্ছি। এরপরেও মা সহ্য করতে তাকে পারতে পারে নাই, মা হাত ঢুকাই দিল ভিতরে, বাবা যাস না। এই যখন বলল, সন্তান কত নিষ্ঠুর দেখেন, হাত ধাক্কা দিয়ে ফেলে দিল। মা গিয়ে গাছের মধ্যে পড়ে কপাল ফেটে গেছে, সব কপাল থেকে রক্ত পড়তেছে। আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমাকে অপমান করলেও আল্লাহ তুমি আমার সন্তানকে গজব দিও না। যার কারণ দুনিয়ার জগতে
তিনটা মানুষের দোয়া, তার মধ্যে একটা মা বাবার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। কান্না করে করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তাকে গজব দিও না। তিনি বিদেশে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন, মাস আনেক পরে তাদের বাড়ির এক পাশে একটা ডাক্তার আছে, তিনি খবর নিতেন। ডাক্তারের বাড়িতে রাত্রে 3টা বাজে গিয়ে বলে, ও ডাক্তার সাহেব শুনো শুনো, আমি স্বপ্নে দেখলাম আমার সন্তানের হাত ছিঁড়ে গেছে মেশিনের ভিতরে ঢুকে। নাউজুবিল্লাহ। শোনার পরে ও ডাক্তার বললো, আপনি বাড়িতে চলে যান, আমি খবর নিয়ে, বিদেশে খবর নিয়ে আপনাকে জানাবো। মুসলমান খেয়াল করেন, ডাক্তার বলেন আমি খবর নিয়ে জানাবো। তখন একটু মা যখন চলে গেল, সাথে সাথে বিদেশ থেকে খবর আসছে আমাদের সুমনের অবস্থা খারাপ, জুতার ফ্যাক্টরির ভিতরে কাজ করতেছে। এই সময় ফিতার মধ্যে হাত বেড়ে গিয়েছিল, যেতে গিয়ে হাত বেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। সবাই বলে আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, তখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হাসপাতালে নিল। স্ত্রীকে ফোন করে, স্ত্রী ফোন রিসিভ করে না। শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে ফোন রিসিভ করে না। মুসলমান ঢাকার মধ্যে ফ্ল্যাট ছিল, বিক্রি করে দিয়েছে, সমস্ত টাকা শেষ করে দিয়েছে। স্ত্রীকে একবার ফোন দিল, রিসিভ করেছে, কয় কিছু টাকা লাগবে, দাও, তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আমাকে একটু টাকা দাও, একটু সাহায্য করে আমি চিকিৎসা করাবো। তখন বলে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। নাউজুবিল্লাহ। যে সুন্দরী স্ত্রী পেয়ে মা বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, ওই স্ত্রী পর হয়ে গেছে মুসলমান। মুসলমান এরপরে মাকে ফোন দিয়েছে, ও মা, তোমার সাথে যে অন্যায় করেছি, তোমার সাথে যে অবিচার করেছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি, হাত চলে গেছে। মুসলমান মা বলে, ও আমার কলিজার টুকরা, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ফেলে দিতে পারে, আমি মা কখনো তোমাকে ফেলে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। এয়ারপোর্টে গিয়ে মার জন্য অপেক্ষা করলেন, সন্তান আসলো, মায়ের বুকে জড়িয়ে ধরলো। ও মুসলমান খেয়াল করেন, এটা মানে এটাই বুঝা চেয়েছি, মা বাবার সাথে নাফরমানি যারা করবে তাদের দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন এবং পরকালে জাহান্নাম রয়েছে। সবাই বলে নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে নিজের মা বাপ ডাকতেও মা বাপকে মা বাপ ডাকে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মা জান। সবাই বলে নাউজুবিল্লাহ। নিজের মারে মানো ডাকে, ওরিরে ডাকে আম্মা জান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আফেল কমলা কিনি আনি রাকে ফিরিজ, উগা ফেল তুলি নদে মায়ের মোকানত। অনেক সন্তানেরা আছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের একটু বেড়ে যায়, খাওয়ার জন্য ইচ্ছা হয়। এমন সন্তান আছে বউ পেয়ে, সুন্দরী বউ পেয়ে নিজের মা বাবাকে বলে যায়। সবাই বলে নাউজুবিল্লাহ। আফেল কমলা কিনি আনি রাকে ফিরিজ, উগা ফেল তুলি নদে মায়ের মুকানত। বউয়ের লই শৌখিন গড়ে, বউয়ের লই শৌখিন গড়ে, নরাকে মার হবর গান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। মুসলমান খেয়াল করেন, বউয়ের কথায় যারা মা বাবাকে কষ্ট দিবা, মা বাবার সাথে বেয়াদবি করবা, ওয়াল্লাহি ওয়াল্লাহি তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় ইবাদতকারী হও না কেন, যত দানবীর হও না কেন, মা বাবা অসন্তুষ্ট থাকলে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। বউয়ের লই ফুয়া তাকে আরাম বিছানত, মারে জুদা গরি দিয়ে বাঙা গরগানত। আছে কি নাই বলেন? অনেক সন্তানরা আছে টাকা পয়সা হয়ে গেলে মাকে বাঙা করে রাখে, বাবাকে বাঙা করে রাখে, নিজের আরাম আয়েশ করে খায়। ঠিক কিনা বলেন? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চ্যালেঞ্জ করলাম, আমার রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি সেবা করতে পারো, খুশি রাখতে পারো, মরে যেতে পারো, জান্নাত পাবা। অসন্তুষ্ট থাকলে যদি মরে যাও তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য অনেক সন্তানেরা বউ পেয়ে আরাম এসে থাকে, মা বাবার কবরে নেয় না।
বউর লই ফুয়া তাকে আরাম বিছানো মারে জুদা গরি দিয়ে বাঙা গরগানত বউরে ডাকে আদর গরি বউরে ডাকে আদর গরি মারে ডাকে দাসন্নান বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান নিজর মারে মানো ডাকে নিজর মারে মানো ডাকে ওরিরে ডাকে আম্মা জান বউর হতায় মারে হাঁদার আজকালের সন্তান বউর হতায় মারে হাঁদার আজকালের সন্তান সবাই বলে নাউজুবিল্লাহ আর চিৎকার করে বলে নাউজুবিল্লাহ ও মুসলমান আমি আজকে আলোচনা করেছি মৃত্যু নিয়ে কি নিয়ে মৃত্যু নিয়ে মৃত্যু সবার হতে হবে সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে চলে যেতে হবে যদি চলে যেতে হয় মা বাবার খেদমত করো রিজিক খুলে যাবে সুবহানাল্লাহ বলেন না যে মা বাপ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করেছে বাবারা কখনো ঘুমায় নাই রিক্সা চালিয়ে গাড়ি চালিয়ে পাহাড়ে গিয়ে জমিনে গিয়ে কষ্ট করে করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে আজকে তুমি যখন বড় হয়ে গেছো টাকা কামাই করতেছো স্ত্রী পেয়ে গেছো ছোট ছোট মুরব্বী বুড়ো হয়ে গেছে মা বাপকে তুমি ভুলে গেছো সবাই বলে নাউজুবিল্লাহ তাহলে তুমি কখনো জান্নাতের আশা করতে পারো না আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে আমল করার তৌফিক দান করুক মা বাবার খেদমত করার তৌফিক দান করুক আজকে জিদ্দাবাজার আদর্শ ছাত্র সংগঠনের তাফসীর কুরআন মাহফিল কবুল করুক সবাই বলে আমিন সমস্ত সদস্যর জীবনের সমস্ত গুনাহ মাফ করুক সবাই বলে আমিন সমস্ত সদস্যের মা বাবা যারা দুনিয়া থেকে কবরে গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ সবাই বলে আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।